হায় 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 হায়, নবীকে চিনি না, নবীকে চিনি না। আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, আল্লাহ কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আমরা বাধ্য হইতাম। সমগ্র সৃষ্টি বাধ্য, সূর্য বাধ্য। 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, 365 কক্ষপথে ঘুরতেছে, প্রতিদিন এক এক কক্ষপথে ঘুরতেছে। 365 দিনে 365 কক্ষপথে ঘোরে। সূর্য জানে না তার জন্মের বয়স কত, কতদিন থেকে সে হয়েছে, আর কতদিন থেকে সে ছুটতেছে। এক চুল পরিমাণ এদিক ওদিক হওয়ার ক্ষমতা তার নেই, না আছে? আল্লাহ পয়লা দিচ্ছেন এক জায়গায়, উন্দুরিলা শামসি ওয়াশওয়াইহা, সূর্য দেখ, কিরণ দেখ। লাউ কদ্দামতু শিবরান লামুত্তুম জামিয়া, আমি যদি 1 বিঘা নিচে নামায়া দেই, 9,30,00,000 মাইল দূরের থেকে যদি 1 বিঘা নিচে নামায়া দেই, তো তোমরা চর্ম ক্যান্সার হয়ে সব মরে যাবা। এটা বিজ্ঞানও বলে। 1 বিঘা যদি সূর্য নাইমা আসে নিচে, এতটুক যদি নিচে নাইমা আসে, চর্ম ক্যান্সার হয়ে সব মারা যাবে। 3 বার ফিল্টার হয়ে তারপরে আলো দুনিয়াতে আসে। কয়বার ফিল্টার হয়? আমরা তো 1 ফিল্টার করে পানি খাই, সূর্যের আলো 3 বার ফিল্টার হয়, 3 বার। কুরবান যাও মালিকের উপরে। ওই মালিক বলতেছে আমার বন্ধুর গোলাম হও, হবেন না কেন? নবীকে তো চিনি না। হায় 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 হায়, এই জন্য আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে গেছেন। মেরাজের এটাও একটা কারণ বলি আমি, যে আপনার উম্মত বলে আমাকে দেখা যায় না, আসেন আমাকে দেখা যান, আসেন আসেন আমাকে পাশে বসে দেখা যান। আপনি দেখা যায় বলেন যে আমি আল্লাহকে দেখা আসছি। আমার নবীজি এইসব বলছে আল্লাহকে দেখা আসছি। ওই নবীর গোলাম হবেন না কেন? যে নবী আমাদেরকে, হায় হায় হায়, আমি যে কেমনে বুঝাবো আপনাদেরকে, যে নবী দুনিয়াতে থাকতে কাঁদতে কাঁদতে আমাদের জন্য আরো সে যায় আমাদেরকে বলেন নাই, আরো সে যায়ও বলেন নাই। আজকে আমরা ভুলে গেছি, আরো সে বলেন নাই। আরো সে যখন পড়ছেন, আরো সে যখন পড়ছেন, আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কি চাইতে আসছেন? বলছে লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার ফ্যামিলি পরিবার গোষ্ঠী চাইতে আসি নাই। কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। আল্লাহ রসুল লজিক দিছেন, যুক্তি দিছেন কেন চাই। বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি, শেষে আমি। উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। হায় হায় হায়, চোখের পানি জড়ায়া আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আমি কিয়ামতের মালিক, আপনি কিয়ামতের বাদশা। সালতুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি দিলে ব্যথা দিব না। ওই নবী যে কিয়ামতের দিন বলবে, আমি শর্ট করতেছি, যে কিয়ামতের দিন বলবে আল্লাহ আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন, আল্লাহ হাসবে আর বলবে বন্ধু কেন? বলছে সমস্ত উম্মতের সামনে নিবেন, আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জানবে, আমি লজ্জা পাবো, আমাকে নিতে দেন। আল্লাহ জবাব দিবে বন্ধু আপনাকে যদি নিতে দিলাম, আপনার উম্মতের ভুল ত্রুটি যদি আপনি দেখেন, তা আপনার দিলে কি ব্যথা লাগবে না? বলছে অবশ্যই স্বাভাবিক লাগবে। বলে আমি তো এটাও ওয়াদা করছি আপনার দিলে ব্যথাও দিব না। তো বলছে হিসাব কিতাব কিভাবে হবে? আল্লাহ ওয়াদা করতেছে বন্ধু আমি পর্দার ভিতরে নিব না, আপনাকে জানতে দিব না, কোন নবী না কোন উম্মতকে জানতে দিব। শুধু এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। যে নবী কবর থেকে, কবরে যাওয়ার সময়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময়, হয় সিলেটের মানুষ কেমনে যে বুঝাবো, যার 9টা পরিবার ক্ষুধার কাতরে, ক্ষুধার যাতনায়, এতটুকু ক্ষুধার্ত ছিল, নিজেও আল্লাহর কাছে যাইতেছে ক্ষুধার্ত অবস্থায়, কিচ্ছু পেটে পড়ে নাই, ক্ষুধার্ত। ঘরে 9 ফ্যামিলি এতটুকু ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায় আমাদের ঘরে খাওয়া তো দূরের কথা,
বাতি জ্বালানোর মতো তেল ছিল না। যদি থাকতো তাহলে খিদার তাড়না এতটুকু ছিল যে আগে তেলটা পান করে খিদা নিবারণের চেষ্টা করতাম, তেলই পান করে ফেলতাম। হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, কিন্তু কারো জন্য চোখে পানি না, কারো জন্য অভিযোগ না, চোখে পানি আপনার আর আমার জন্য। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামাল্লি, এক প্রশ্ন এখনো বাণী, ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? হায় হায় হায়, কসম খোদার আমাদের দিল নাই, আমরা মরে গেছি। যে নবী যাওয়ার সময় বলতেছে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না। ও সিলেটের মানুষ এই উম্মত কম করে নাই আল্লাহর বিরুদ্ধে, এখনো কম করতেছে না। শুধু শুধু আল্লাহ চিৎকার দেয় না, মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ তোকে আল্লাহ থেকে বিমুখ কে করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোকে সবকিছু দিল, এভরিথিং পাওয়ার পরে নামাজের আজান আসলে কয় আমি ব্যস্ত, ঠিক না? কি কয়? কি কয় বাজার আলারা? কি কয়? ক্রেতা কি বলে, বিক্রেতা কি বলে, রিক্সাওয়ালা কি বলে, রোডে যে দাঁড়ায় ডিউটি দিতেছে ও কি বলে? ও কি বলে? রোডে যে দাঁড়ায় ডিউটি দিতেছে, মনে হয় বোঝেন নাই। কি বলে? কি বলে? ব্যস্ত। আমি যদি প্রশ্ন করি যেটা দিয়া ব্যস্ত ওইটা কে দিছে? এটা দিই তো ব্যস্ত, ঠিক না? এটা কে দিছে? কে দিছে? ওই আল্লাহকে কিছু প্রাপ্য রাখে না? না রাখে না? না রাখে না। এই জন্য তো আল্লাহ এক জায়গায় চিৎকার দিতে, মা আকাল্লা হায়াইন আইয়াত মা জান্নাতি, হায় হায় হায়, ও মানুষ তোর চেয়ে নির্লজ্জ কেউ নাই, তুই জান্নাতের আশা করিস তো করিস কি কইরা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সবকিছু পাওয়ার পরে তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি। সবকিছু পাওয়ার পরে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। শ্বাসটা যখন ছাড়ি না, ফেরেশতা জিজ্ঞেস করে আমসিক আও আতরুক, শাস্ত্রের সাথে জিজ্ঞেস করে, মেসেজ উপরে যায়, আল্লাহ শ্বাস ছাড়ছে বন্ধ করে দিব? আল্লাহ বলে উতরুক, ছাড়, টানতে দে। আবার জিজ্ঞেস করে বন্ধ করব? আল্লাহ বলে উতরুক, ছাড়, ছাড়তে দে। এরকম ডেলি 1,60,000 বার চাইতে থাকে, মেসেজ আইতে থাকে, আল্লাহ বলতে থাকে উতরুক 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 ওয়ালি আবদি আজাল, উতরুক উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। ওই ব্যক্তি রোডে দাঁড়ায়া কয়েকটা টাকার জন্য বলে আমি ডিউটিতে আছি, ডিউটি করতেছি, ব্যস্ত আমি, অথচ আল্লাহ ওকে ডাকতেছে। হায় হায়, জমিন দৈসা যায় না কেন? নিত নিত জমিন নিত। হাদিসে আছে কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন আমি পেটে নিয়ে আনিব, কিন্তু কুরবান যাও আল্লাহর উপরে, কুরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ জবাব দেয় ইনকান আবদুকি ফাশানুকি বি, বন্দা যদি তোর হয় তুই করতে পারিস, ইনকানা আবদি, বন্দা যদি আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, যদি ফিরে আসে রাত্রে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আর যদি ফিরে নাই আসলো তো যেদিন আমি ওকে নিয়ে আসবো, লাতুসআলুন্না আনিন নাঈম, ওই দিন আমি বুঝাবো ওকে। মেরে ভাইও, ওই নবী যাওয়ার সময় চোখের পানি ছড়াইতে জড়াইতে যাইতেছে। আল্লাহ জবাব দিতেছে আপনার উম্মতকে একা ছাড়বো না, আপনার উম্মতের জন্য আমি আছি। দুনিয়া ঘুরে দেখেন, আমার এই চক্ষু দেখতে দেখতে শেষ। আলহামদুলিল্লাহ, কোরআনে যত মাকামাত আছে, হায় 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 হায়, আমার ভিতরটা জ্বালা, বেশি জ্বালা, কেন আমি ওই সমস্ত মাকামাত দেখছি বেশি। আল্লাহ আমাকে ঘুরে দেখাইছে। শুধু এইখানেই শেষ না, যেই নবী কবর থেকে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে,
চলেন, লম্বা হয়ে যেতেছে না তো? কানতে কানতে উঠবে, পুরো এবারও শুনে দিই। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহা ফুয়ের আগে আল্লাহ 4 জনকে পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। তারপরে দ্বিতীয় সিংহায় ফু দিবে, ওটার নাম হবে নফকাতুন নুশুর। ওলামারা নফকাতুন নুশুর বলে। এর আগে 4 জনকে পয়দা করবে। জিবরিল কাঁদতে থাকবে, 3 জন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে এখনই ইসরাফিলকে বলা হবে নফকাতুন নুশুরের জন্য, আমাকে বলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে আনার জন্য, কিন্তু আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। কি মৃত্যুর পরে আমি ভুলে গেছি ওনার কবর কোথায়? তো 3 জন বলবে সমাধান বড় সহজ। বলবে কি সহজ? ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো, জমিনে রাখা আছে। উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ধুনা হয়েছে, ধুনা, আমিও ভুলে গেছি কোথায় রাখছি, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। তো আল্লাহ ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, জয় আল্লাহর আরশে ঠেকবে, ওই দিন বাহির হবে নূর। জিবরিল নূর দেখা চিনবে, আয়েশা পর মারবে, কুমিয়া হাবিবার রহমান, হুকুম হবে আমার বন্ধুকে আরো মাকামে মাহমুদে নিয়ে আসো। যখন পর মারবে তো আল্লাহ রসুল উঠবে, এটা হলো বাবার মতো, এটা হলো কান্দার মতো, কান্নার মতো, এটা হলো চিৎকার দেওয়ার মতো, বুক ফাটার মতো উঠবে। অহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে, চোখে কান্না থাকবে, মুখে চিৎকার থাকবে। কি চিৎকার? বলবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায় জিবরিল, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাতে চলে গেছে, কিনারে চলে গেছে, আমাকে ফাঁকি দিয়া আমার উম্মতকে আগে উঠে ফেলছো। জিবরিল কসম খায় সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ছাড়া জমিনের উপরে কেউ উঠে নেই। তখন চোখের পানি থামবে, মাকামে মাহমুদে যাবে, এরকম চায়া হাত দিয়া, ডাইন হাত মাকামে মাহমুদের চেয়ারের উপরে দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন বন্ধু, বলবে বসবো না। বলছে কেন বসবেন না, এটার মালিক আপনি। বলে এই জন্যই তো হাত রাখলাম। বলছে বসেন, বলে বসবো না। কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, যাবে কে, আমার উম্মতকে কে পার করবে, বসবো না। ওই নবীর গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আল্লাহ সহজ করছে আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহর গোলাম হওয়ার সহজ পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া। রাজি, পাক্কা ওয়াদা, হ্যাঁ সত্য। দেখেন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, এখন এই সামিয়ান আল্লাহর জন্য বাধা না, পাক্কা নামান, আল্লাহ কবুল করুন। কিন্তু প্রথম সিঁড়ি কি জানেন? হায় হায়, নবীর গোলামের প্রথম সিঁড়ি জানেন কি? প্রথম সিঁড়ি, প্রথম ধাপ, সবচেয়ে বড় জিনিস কি? না না, প্রথম সিঁড়ি না, সবচেয়ে বড় জিনিস কি? নবীর গোলামি। যেটা নবী দুনিয়াতে আয়েশা আমাদেরকে দেখাইছে। আসতে দিন, মার পেটের থেকে বাহির হয়েছে, কাহিনী টানতে গেলে রাত্র পার হয়ে যাবে। যখন মার পেটের থেকে আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার হাতের উপর দিয়ে আসছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার নাম হলো শেফা। শেফা ছিল আল্লাহর রাসূলের দাইমা। আব্দুর রহমান ইবনে আউফ, আজকে তো আমরা টাকার গরম দেখাই, ঠিক না? আব্দুর রহমান ইবনে আউফ কিয়ামত পর্যন্ত তার মতো ধনী কেউ আসবে না। যে মৃত্যু লগ্নে যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয়, ওদিন ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? এই বছর বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে কত? করোনা সহ 9 লক্ষ কোটি টাকা।
কত? 9 লক্ষ। কত? 9 লক্ষ কোটি টাকা। বাঙালিগুলো এটাও বাদ দিলাম, ওনারও বাঙালি বাদ দিছি। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। 4000 বকরি ছিল, 3000 উট ছিল, 2000 ঘোড়া ছিল। কত? কত? এগুলোর হিসাব বাদিয়ে দিলাম। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ রেখে গেছে আব্দুর রহমান ইবনে আওফ। ওনার আম্মার হাতের উপর দিয়ে আসছে। ওনার আম্মা বলতেছিল যে যখন আসতেছিল মক্কার অনেক বাচ্চা আমার হাতের উপর দিয়ে আসছে। এটা ছিল আজীব বাচ্চা। আসতেছে কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। শরীরে এক ফোঁটা ময়লা ছিল না, নেট এন্ড ক্লিন ছিল। মকতুয়া সুররা, নাবিকে জানি ভিতরি কেটে দিছে। মখতুনান, মুসলমানি মার পেটেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদায় যাইতে দেরি করে না। ডাইন দিক হইয়া সিধা সেজদায়, শর্ট সেজদা না, লম্বা সেজদা। আম্মা জান মিলা দুইজনে বলতেছে কুলতা মা কুলতা, তুই জানি কি বলছো আমি বুঝি নাই। লম্বা সেজদার পরে উঠা বসছে। আত্মাহিয়াতের সুরতে বসে শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় নাই। সুবে সাদেকের সময় জন্ম দিছে, পুরা মক্কা ঘুমে তখন, কে জানে কি করতেছে। হ্যাঁ, এক রেওয়ায়তে আছে একজন পাদ্রী ওই সময় বাইতুল্লাহ তোয়াফ করতেছিল। ও চিৎকার দিয়ে বলছে ওয়াইলুল কুরাইশ, ইয়া কুরাইশ হাল ওয়ালাদা ফিকুমুল ওয়ালাদ। ও কুরাইশরা, তোমাদের এখানে কারো বাচ্চা হইছে? তো খুঁজা ওই বাইর করছে, মনে হয় হইছে, নাইলে এটা এখানে ঘটতে পারে না। তারপরে ওই চিৎকার দিয়া বলছে ওয়াইলুল্লি বনি ইসরাইল, বনি ইসরাইলের বিনাশ হোক। ইন্তাকালাতিন নবীগত বিন বনি ইসরাইল ইলা কুরাইশ, বনি ইসরাইল থেকে নবুয়ত কুরাইশে মনে হয় চলে আসছে। হায় হায় হায়, সেজদা করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বুঝাইছেন আমার গোলামীর সর্ব উত্তম সিঁড়ি হলো নামাজ। কি 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 কি? নামাজ নামাজ নামাজ। আজকে আজান হয়, আল্লাহ কোন উম্মতকে ডাকেন নাই। রসুল আরো 312 জন আছে, শুধু আমাদের রসুলই রসুল না। রসুল 313 জন, আরো 312 জন আছে। 1.25 লক্ষ নবী আছে, কোন উম্মতকে আল্লাহ ডাকেন নাই। মুসা কালিমুল্লাহ হইতে পারে, ঈসা রুহুল্লাহ হইতে পারে, আদম ও খলিলুল সফিউল্লাহ হইতে পারে, ইব্রাহিম ও খলিলুল্লাহ হইতে পারে, নূহ নাজিউল্লাহ হইতে পারে, কিন্তু কারো উম্মতকে আল্লাহ নামাজের জন্য ডাকেন নাই। নামাজ সবার কাছে ছিল, কম ছিল বেশি ছিল, কিন্তু কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত, আপনার উম্মত, আপনার উম্মত, আপনার উম্মত। এরা ভুলা যাবে, এরা উদাসীন থাকবে, এরা কাজে কামে থাকবে, এরা ব্যস্ত থাকবে। আমি দায়িত্ব নিলাম, 5 ওয়াক্ত আমি ডাইকা নিব। হায় হায়, আজকে ওই উম্মত নামাজ ছেড়া দিতেছে। এই জন্য আল্লাহ রসুল একবার চোখের পানি জড়ায়া বলছিল, হারেস রাদিয়াল্লাহু তাআলা, ইয়া হারেস, হারেস, হারেস মাতা বিকুম কাইফা বিকুম, কাইফা বিকুম হারেস। ওই দিন কেমন হবে, কি হবে ওই দিন? ইদা উমিতাতিস সালাহ ওয়াকাত কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারেস, ওই দিন কেমন হবে যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ পড়া যাবে, অথচ নামাজ আমার চোখের শীতলতা। আজকে উম্মত নামাজ ছেড়া দিছে। নবীর গোলাম যদি হইতে চান, পরিচয় পরিনিশ্চিতি নিয়ে যদি কবরে যাইতে চান, তাইলে আজকের থেকে ওয়াদা করেন, যুবক তুমি জানো না নামাজে কি রাখা আছে। হায় হায়, আমি যদি তোমাদেরকে বুঝাইতে পারতাম। হায় হায়, তোমরা সেজদায় যাইতে দেরি। হায়, তুমি জানো না উর্দু জগতে কি হয়। সারা উর্দু জগতের ভিতরে, উর্দু জগতে ফেরেশতা জগতের ভিতরে চিৎকার শুরু হয়ে যায়, চিৎকার। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উন্দু ইয়া মালাইকাতি
আনতুম কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো কেন বানাবেন, ফিতনা ফাসাদ করবে। ও ফেরেশতারা তাকা, মাযা ইয়াফআল হাদা শাব, মাযা ইয়াফআলু শাব, এই যুবক কি করতেছে একটু বল না আমাকে, কি করতেছে। ওয়া হুয়া আলামু বিহি, আল্লাহ জানে, তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা লাগায় বসে আছে। আল্লাহ জবাব দেয়, ফামালাইকাতি হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি। এইভাবে যদি যুবকের জীবন চলতে থাকে, সে যদি আল্লাহর সান্নিধ্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর গোলামি অর্জন করতে পারে, তাইলে আরেক হাদিসের ভিতরে আছে, হায় হায় দুনিয়াটা টিকা আছে এদের কারণে। আমি তো বলি দুনিয়াটা টিকা আছে কিছু মানুষের কারণে। আমি ঘুরা দেখছি, তো আমি ঘুরা দেখছি। আমার জীবনে অনেক কাহিনী মনে আছে। 2008-এ মনে আছে, আমি যখন বেলজিয়াম সফর করতেছিলাম, বেলজিয়াম, হয় বেলজিয়ামের যুবকদেরকে দেখলে আরব মেয়েরা শুধু হাত লাগানোর জন্য ছুটতে থাকে। বেলজিয়ামের মেয়েরা আরব যুবকদেরকে, যারা বেলজিয়ামই হয়ে গেছে, আফ্রিকার অনেক দেশের, মরক্কো, টিউনিসিয়া, জাজায়ের, এই সমস্ত দেশের ছেলেরা, আরবরা বেলজিয়ামের, আগে বেলজিয়ামের কলোনি ছিল, এটা বেলজিয়ামের হয়ে গেছে। এদের যে রূপ আল্লাহ দিচ্ছে, এদেরকে ছোঁয়ার জন্য পাগল হয়ে যায়, ছোঁয়ার জন্য। কিন্তু ওই যুবক দাড়ি, জুব্বা, পাগড়ি, চোখের দৃষ্টি যখন নিচে দিয়া ঘরের থেকে বাহির হয় আর এইভাবে ঘরে ফিরে, তো আমি বলতে বাধ্য হয়েছি, যুবক তোর কারণেই টিকা আছে, না রে ঠিক তো না, নাহলে শেষ হয়ে যেত দুনিয়া। আমার মনে আছে, লম্বা হয়ে যায় কিনা, আমি এক রাত্রে কোনো এক জায়গায় কাজ করতেছিলাম অস্ট্রেলিয়ায়, হয় হয় আমার ভিতর থেকে চিৎকার আসছে, আমি সহ উল্টায় গেলে ভালো, যার দৃশ্য আমি দেখতেছিলাম সৈকতে, চোখে পানি আমার ছিল, চিৎকার দিতেছিলাম, আল্লাহ আমি সহ উল্টায় যাক, এটা কি দেখতেছি আমি আরো। কিন্তু আমার সাথে যে যুবকরা ছিল, আমি ওদের পেটে হাত দিয়ে বলতে বাধ্য হয়েছি, উল্টায় যাইতো, কিন্তু তোদের কারণে পারে না, তোমাকে আল্লাহ ওই যুবক বানাবে। হাদিসের ভিতরে আছে, ওই যুবক, ওদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায়, বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। কেন জানেন? এই সমস্ত যুবকের কারণে। কিছু যুবক বাংলাদেশে এখনো আছে, গলি গলি আছে, এলাকায় এলাকায় আছে, যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় নিছে, যাদেরকে সাবা বা খুশা বলা হয় আরবি শব্দে। আল্লাহ বলে এরা যদি না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, জমিন সাফসাফা তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না, তুমি ওই যুবক হবে। বিদায় আজকের থেকে ওয়াদা, নামাজ কোনো মতে ছাড়বো না, ওয়াদা পাক্কা। নামান আমি যুবকদের কাছে আরেকটা ওয়াদা বেশি নিব, এই এলাকার যুবকদেরকে, যারা এইখানে আছে, যাদের কানে আমার আওয়াজ চাইতেছে, তোমাদের পায়ে হাত রাখা একটা ওয়াদা নিব, তোমরা নামাজ পড়বে তো পড়বে, এটা তো ওয়াদা, ঠিক না? কিন্তু সাথে সাথে আরেকটা কাজ করবে, সেটা হলো এই এলাকায় আমরা সবাইকে, যারা নামাজ না পড়ে, কোনো জোর করে না, বাধ্যতামূলক না, সবার হাতে পায়ে ধরা হলো মসজিদে নিবই। এই দায়িত্ব পালন করতে রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হইব, কয় কি এতক্ষণ কি করলাম? اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. اللهم لا نحصي ثناء كما أنت أثنيت على نفسك. الله الله এই মজমা
রাত্র 12টা বাজতে চলছে। মালিক, তুমি প্রথম আকাশে চলে আসছো, তুমি আহ্বান করতেছো, কে চায়? তাকায় দেখো এই মজমা কোথায় বসা চাইতেছে। আল্লাহ, তোমার নবীর ঘাটির ভিতরে বসা, তোমার নবীর ঘরের ভিতরে বসা। মসজিদ তোমার ঘর, মাদ্রাসা তোমার নবীর ঘর, তোমার মাহবুবের ঘরের ভিতরে, তোমার মাহবুবের ঘরের ময়দানের ভিতরে বসা চাইতেছে। এদেরকে কেউটাই না আনে নাই, তোমার ভালোবাসা নিয়ে আসছে, তোমার হাবিবের ভালোবাসা নিয়ে আসছে। ও মালিক, তোমারই তো ওয়াদা, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য যারা একত্রিত হয়ে বসবে তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব। আল্লাহ, আমরা ধারণা করতেই পারি না যে তোমার কথার কোনো দ্বিমত হবে। আল্লাহ, তোমার ওয়াদা কোনো খেলাফ হবে। আমরা একই রাখি তুমি আমাদেরকে ভালোবাসা ফেলছো, কিন্তু কিছু ভাই বহু দূরে বসে হাত তুলছে, হয়তো কোনো মা বোনও দূরে বসে হাত তুলছে। আল্লাহ, এই মজমার উসিলায় আজকে সবাইকে ভালোবাসার চাদর দিয়ে ঢাকা। আল্লাহ, এটাও হাদিসে আছে, তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে শাস্তি দাও না। আমরা চাই না তুমি আমাদেরকে শাস্তি দাও। এটাও যাবো, জানি না কতদিন বেঁচে থাকবো, আর আমাদের আমল নামায় একটু গুনার দাগ আসুক, এটা আর চাই না। মালিক, চাওয়া ছাড়া তো কত জিনিসই দিলেন, গুনলে জীবন শেষ হয়ে যাবে, নেয়ামত শেষ হবে না। শুধু এতটুকুই চাই মালিক, আপনার বান্দা আপনার হাবিবের গোলাম বানায় আমাদেরকে উঠায়, এর আগে উঠায় না, এর আগে উঠায়। আল্লাহ, এই মজমাকে আপনার হাবিবের গোলামি নসিব করেন, বিশেষ করে যুবকদেরকে নসিব করেন। মদিনার যুবকদেরকে যেরকম আপনি নসিব করছেন, এই এলাকার যুবকদেরকে আপনি নসিব করেন। আপনার হাবিব মদিনার যুবকদেরকে বসায় বলছিল, নুসিরতু বিশ-শাবাব, আমাকে আল্লাহ যুবকদের থেকে দিয়ে সাহায্য করছে। আল্লাহ, শাহজালালের ভূমি তোমার নেক বান্দা, শাহজালালের ভূমি, আমি এই ভূমির যুবকদেরকে তোমার কাছে চাই, আর কিচ্ছু চাই না। এই ভূমির যুবকদেরকে তুমি মদিনার মুনাফফারার তোমার হাবিবের গোলাম বানায় দাও। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আল্লাহ, জটিল রোগ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, ডায়াবেটিসের রোগ দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ, মহামারী করোনা দিয়েন না, দিয়া থাকলে শেফা দিয়া দেন। আমাদের দেশ থেকে করোনাকে আপনি উঠায়া দেন, করোনাকে মুছা দেন, করোনাকে সরায়া দেন, করোনাকে ভাগায়া দেন, করোনাকে লেগাম দেন, করোনাকে উঠায়া নেন। এই দেশ থেকে নিবেন না তো কোন দেশ থেকে নিবেন? ও মালিক, করোনায় কোন দেশ এরকম আছে রাত্র 12টা পর্যন্ত এই শীতের ভিতরে উপর থেকে ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, নিচে মাটির থেকে ঠান্ডা, তারপরও চাতকের মতো তোমার কথা, তোমার রসুলের কথা শুনতেছিল, চোখের পানি ঝরাইতেছিল। ও মালিক, এই দেশের উপর করবেন না, কোন দেশের উপরে করবেন? এই দেশ থেকে করোনা উঠায় দেন, করোনা উঠায় দেন, করোনা উঠায় দেন, জটিল রোগ উঠায় দেন, জটিল রোগ উঠায় দেন। এই দেশের মানুষকে আপনি ভালোবাসেন। ও মালিক, ও মালিক, ও মালিক, ও মালিক। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে পারে না, আশা রাখছে। সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। সমস্ত মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন, হেফজোখানাগুলাকে হেফাজত করেন, মাসাজিদ গুলাকে হেফাজত করেন, মার্কা খানকা গুলাকে হেফাজত করেন। আয় আল্লাহ, হক উলামায়ে কিরামকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের দেশের ভিতরে যে অনীহা চায়, অশান্তি চায়, তাদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আয় আল্লাহ, আয় আল্লাহ, ইসলামকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা দেশে আছে বা বিদেশে আছে, এই মজমার দিকে যারা তাকায় আছে, এই মাহফিলের আশায় যারা বসা আছে, এইখানে তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ, যদি প্রবাসে থেকে থাকে তো আপনি সুখে রেখেন, শান্তিতে রেখেন, জওয়ারে রহমতের ভিতরে রেখেন, কাউকে কফিনের ভিতরে দেশে ফেরত পাঠায়। করোনা দ্বারা কাউকে মুতাআসসির করেন না। হায় আল্লাহ,
আয় আল্লাহ, আয় আল্লাহ। আর যারা দেশে আছে আয় আল্লাহ, তাদের জায়েজ তামান্না পুরা করে। যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করেন, এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, এর আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন আল্লাহ। মহব্বরাবাসীর এলাকাবাসীর দিলের ভিতরে এই কথাকে আপনি গাইথা দেন, যেদিন তার ফ্যামিলির পিছনে সে খরচ করে, প্রতি মাসে একটা বাজেট রাখে আল্লাহ, ওই বাজেটের ভিতরে ছোট্ট একটা অংশ যেন এই মাদ্রাসার জন্য রাখে আয় আল্লাহ। সবার দিলের ভিতরে এই কথাটা গাইথা দেন, এই ভালোবাসাটা গাইথা দেন, এই অনুভূতিটা পয়দা করে দেন, সৃষ্টি করে দেন আল্লাহ। এই মাদ্রাসার জন্য যেন এলাকাবাসী তাদের প্রতি মাসের বাজেটের ভিতরে ছোট্ট একটা বাজেট রাখে, যেটা তারা এই মাদ্রাসার জন্য রাখবে, এই মাদ্রাসার ছাত্রদের জন্য রাখবে, এই মাদ্রাসার ওস্তাদদের জন্য রাখবে, এই মাদ্রাসার হাফেজদের জন্য রাখবে, কোরআন আর হাদিসের ইলমের জন্য রাখবে আল্লাহ। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।